বীরমঙ্গল হিফজুল কুরআন নুরানি মাদ্রাসার সালানা জলসা। আল্লাহ পাকে আপনারা আমারে এই জলসাত অংশগ্রহণ করার সুযোগ করে দিছেন, তাই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষের খাজ দুই ভাগে বিভক্ত। কিছু খাজ আছে মন্দ আর কিছু খাজ আছে ভালো। এই দুনিয়াত মানুষের জীবনটা এই দুই দ্বারা মতে চলে। সেও হালি বালা বালা সাজ করে আর সেও হালি মন্দ সাজ করে আর সেও দয়টা করে, বালাও করে বাদও করে। এই দুই সাজের ভিত্তিতে পরকালে আল্লাহ পাকে দুই জিনিস রাখছেন। একটা হইল শান্তির ঘর, এটার নাম হইল জান্নাত, আর আরেকটা হইল অশান্তির ঘর, এটার নাম হইল জাহান্নাম। ইহকালেও দুই খাম, পরকালেও তার পরিণামও দুইটা। ইহকালে দুইটা পথে মানুষ চলে, সেও মন্দ পথে চলে আর সেও ভালো পথে চলে। পরকালেও তার দুইটার নতিজা বা তার সমরা, তার ফল পরিণাম হয় জান্নাত না হয় জাহান্নাম। এখন ইহকালের কোন খাজের লগে জান্নাতের সম্পর্ক আর পরকালের কোন ইহকালের কোন খাজের লগে জাহান্নামের সম্পর্ক, ওখানে আমি পয়লা বাছাই করতে খেয়াল করি শুনবা তো ইনশাল্লাহ। আমি ওয়াজ করা জানি না, এই খালি ওয়াজ হইলো আপনার বালা করি ঠান টুন দিলেও তার নাম ওয়াজ। আপনারাই কেন আইসেন? আমরা যে আই বালা খাজো যাই, বালা ওইবার লাগি যাই। এখন ইহকালের দুই খাজ, একটা হইল মন্দ আর একটা হইল ভালো। পরকালে পরিণাম দুইটা, একটা হইল জান্নাত, একটা হইল জাহান্নাম। পরকালের জান্নাতের লগে ইহকালের কোন খাজের সম্পর্ক আর পরকালের জাহান্নামের সাথে ইহকালের কোন কাজের সম্পর্ক, ওখান পয়লা আমি আমারে বুঝাইতে নিজে নিজরে বুঝাইতে। ইহকালের মন্দ কাজ যদি আমি করতে থাকি, ইহকালের মন্দ কাজের সম্পর্ক হইল পরকালের জাহান্নামের লগে। আর ইহকাল বুঝরা তো ও দুনিয়াত আমি যদিন বাঁচিয়া আছি ওদিন। আর ইহকালের ভালো কাজ যদি হয় এই কাজের সম্পর্ক হইল জান্নাতের লগে। আবার ইহকালে মন্দ কাজ আর ভালো কাজ এই দুই জিনিসের লাগি দুইটা শক্তি, দুই গুরু খাম করছেন, দুই দলে খাম করছেন। মন্দ কাজের লাগি ইবলিস তার বাহিনীরে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন, আর ভালো কাজর পথ দেখাইবার লাগি যুগে যুগে নবী রসুল ফাটাইছে। বুঝাইতাম পারছি নি আপনারা? নবী রসুল হলে কোনো মানুষরে কোনোদিন মন্দ কাজের আদেশ দিছেন না, না দিছেন? একইবারে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এরা তো আপনার দেশও চালাইছেন, আবার কিতা করছেন, নবীও আসলা। সুলাইমান আলাইহিস সালাম তো নবীও আসলা, পৃথিবীর শাসকও আসলা। কিন্তু শাসক হওয়ার বাদে দেখেছেন সুলাইমান আলাইহিস সালামে মানুষরে একদিন কোনো মন্দ কাজের দিকে আহ্বান করছেননি, দাওয়াত দিছেন। আমরা তুকাইলে দেখি সুলাইমান আলাইহিস সালাম এত শক্তিশালী বাদশাহ এবং এত বড় নবী, দেওফরি তান তাবে আসলা, এমনকি জিন্নাত পর্যন্ত জিন্নাতরে দি তাই বয়তুল মকদিসের খাম করাইছেন। হাসানা মিসা? অত শক্তিশালী নবী আসলা সুলাইমান আলাইহিস সালাম। এর বাদেও সুলাইমান আলাইহিস সালামে মানুষরে কি করছেন, আলী বালা কাজের উপদেশ দিয়েছেন। তাই ইহকালে মন্দ কাজ আর বালা কাজ, পরকালে তার পরিণাম দুইটা, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। পরকালের জাহান্নামের লগে ইহকালের মন্দ কাজের সম্পর্ক, আর পরকালের জান্নাতের লগে ইহকালের ভালো কাজের সম্পর্ক। তাই আপনি বাছাই করলে এটা পারবা যে আমি পরকালে কোন জিনিস কোন জায়গায় যাইতাম। আমি জান্নাতও যাইতে হইলে আমি ইহকালে ভালো কাজ করতে হইব। জান্নাতর আশা যদি আপনি আমি করি তে ইহকালে কিতাত কাজ করতে হইব হোকা
ভালো কাজ। মন্দ কাজে আটাই আটাইয়া নিয়েও আপনারে মরার বাদে জাহান্নামে পৌঁছাই দিব, আর ভালো কাজে আপনারে আটাই আটাই আটাইনি দিন ইনি জান্নাতও পৌঁছাই দিব। এখন আশা যদি আমার থাকে আমি জান্নাতও যাইতাম, তো ইহকালে আমার কর্মজীবনটা আমার আমলটা কিতে হইতে হইব হোকা, ভালো হইতে হইতো, আর শেষ নাই নি হোকা। এখন বালা কাজ কিতা? বালা কাজর আপনার প্রকার আছে, বালা কাজর শ্রেণীবিন্যাস আছে, বালা কাজর আকসাম আছে। বালা বালা খাজ ও বালা বালা খাজ এটার বাটি রুটি এক কথা হইল, আপনার চরিত্র যদি বালা হয়ে যায় তে আপনি বালা খাজ করবা, চরিত্র বাদ হইলে আপনি বাদ খাজ করবা, ও আরো বাটি এক কথা। ভালো চরিত্র বলতে আমরা কি বুঝি? ভালো চরিত্র, মন্দ চরিত্র। চরিত্র যে একটা, চরিত্ররে আরবিতে খোয়া যায় খাসলত, খুলুক। নবী আলাইহিস সালামর চরিত্র আছিল কোরআনের চরিত্র। কোরআনে যা হয় করণীয় খরচন বর্জনীয়তেই বাঁচিছে। আর নবী আলাইহিস সালামে কইরা তোমাদের মধ্যে সবচেয়ে বালা মানুষ ও ব্যক্তি যার চরিত্র বালা। চরিত্র বালা হইলে বেটায় বাদ খাজ করবো না হুকা, হে মদ খাইতো নাই, হে নমাজ ছাড়তো নাই, হে জিনার দ্বারে কাছে যাইতো নাই, বিয়ার যখন প্রয়োজন হইব বিয়া করব কিন্তু অন্য লাইনে হে যাইতো নাই, চৌকরে হে রক্ষা করব, অন্যায় কাজ থাকি চৌকরে বাঁচাইব। আমরা জেলা দুনিয়া অর্জনের বহুত মাধ্যম আছে, মানুষে ওলা নেকি করার আল্লাহ তাআলা এক মানুষের মাঝে বহুত মাধ্যম দিয়া দিছে। যেমন ধরুন আপনারে আল্লাহ ফাঁস ফুয়া দিছেন, ফাঁস ফুয়ার মাজর আপনার দুগুরে বিদেশ দিছেন, আরো দুগুরে আপনার দোকান দিয়া দিছেন, আরো এগুরে দিয়া দিছেন, ধরুন আরো এক খাজ সকলটিয়ে রুজি করে করে কিছু আনিয়া দেন নি না দেন না, আপনার অ্যাকাউন্টও আইব নি না আইতো নাই, আপনার টেকা হইব ও ফুয়ায় 1,500 গিয়ে 1,500 গিয়ে 1,000 গিয়ে 2,000 ওলা দেন নি না দেন না, আপনার পরিবার চলে। এটা হইল ইহকালের চলার পাতে। সেই মোলা একজন মানুষের, প্রতিটি মানুষের সন্তান তো হলো রয় না, খেউরর কোনো সন্তান নাই, খেউরর আপনার সন্তান আলি ফুড়িন, খেরুর কোনো রোজগারিও না, কিন্তু প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা মাধ্যম দিয়া দিছে। এই মাধ্যমে আলি যদি আলি কইতা দে ইবাদত করতায় মুখ দিয়া, তাইলে একজন মানুষে মুখ দিয়া কতখান মারতেও পারবো, আর কতবার আল্লাহ লইতে পারবো, জিকির আজকার করতে পারবো, তাইলে তো হে ইবাদত করার থাকি হে অনেক সময় অনেক কমতি তার মাঝে দেখা দিবে। এই কমতিটারে আপনার স্বাবলম্বী করবার লাগিয়া, বৃদ্ধি করার লাগি আল্লাহ তাআলা মানুষের বডির মাঝে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিছেন, যে তুমি ও অঙ্গ দিও তুমি আখিরাতর ধনী হইবার লাগি তুমি কি করো, উপার্জন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন আপনার চৌক আছে, চৌকেও আপনারে হেল্প করবো, আপনার দেমাগ আছে, দেমাগে আপনারে হেল্প করবো, আত আছে, আতে আপনারে হেল্প করবো, ফাও আছে, ফাও আপনারে হেল্প করবো। ফাওয়ার মাধ্যমে আপনি ইবাদত করতে পারবেন। মসজিদও আটি আটি ফাও দিয়ে আইন যদি, ওয়াজ মাহফিলও আটি আটি আইন যদি, আপনারে ওয়াজ মাহফিলও আনলো খে হোকা, ফাওয়ে আটি আটি আইসেন না আইসে না। তে এখন বালা মাহফিলও আইসেন, কদমে কদমে একটা গুনাহ মাফ হইছে, একটা নেকি লেখা হইছে, এটা দরজা বুলন্দ হইছে, হইছে না হইছে না? রাসূলুল্লাহ কইছেন খুতা মানা ফাওয়ার কদম। একগুলো সাহাবায়ে কেরাম মসজিদে নববীর অনেক দূরে আসলা, কবিলে বনু আমর ইবনে আউফর হর, তারা চাইলা নবীজির ঘরে নামাজ পড়তা হরিয়া, মসজিদ দূরেই তো অল সময় আইতা পারেন না, ও চাইলা তারা খেয়াল কইলাইলা যে মসজিদে নববীর দ্বারে আইতা, আইয়া অন্য বাড়ি ঘর বানাইলিতা। নবী আলাইহিস সালামের কাছে সংবাদ আইলো, নবী আলাইহিস সালাম এরা দোলা করিয়া কইলা তুমি দেন যে খান্দা দাইতে চাইরাই, খান্দা দাইলে তো তোমার কদম কমি যাইব, মসজিদে যাইতে বড় জোরে 100 কদম, আর হো মসজিদে কুবার দ্বারো থাকি যদি অন আঠিয়া, তাইলে তোমার ফাওয়ার কদম কতটা হইব? বলে কদম তো অনেক অনেক হইব। লেতে জানিয়া রাখো মসজিদও যে যত দূর থাকি আইবা এই অত বেশি সব পাইবা। ও কইলা ইয়া রাসূলুল্লাহ, তার আমরা তাকমু হন তাকি আওয়াজ বাহন বুঝবাইরা নি বিষয়টা। তারা আসলে আখিরাতের খাঙ্গাল, আর আমরা হইলাম দুনিয়ার খাঙ্গাল। আমরা কিয়র খাঙ্গাল হোকা? দুনিয়ার খাঙ্গাল। এলাই তারা আখিরাতের খাঙ্গাল আসলা, ও বাড়ি আপনার ও দূরেই রইল, আর মসজিদে নববীর খান্দা তাইছে না, হন তাকি আটি 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 আইতা। সহিহ বুখারী শরীফের রওয়ায়াত আনছে। তো ভাই দোস্ত বুজুর্গ, চরিত্র ভালো চরিত্র বলতে আমরা কি বুঝি? আখলাকে হাসানা এটা দেখা যায়। আখলাকে হাসানা
উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি আপনার আমার ইহকালে না হয়, তে পরকালে উত্তম জায়গা মিলত নাই। উত্তম জায়গা পরকালের কোনখান হুকা? জান্নাত। আর মন্দ জায়গা, খারাপ জায়গা কোনখান হুকা? জাহান্নাম। উত্তম চরিত্রের অধিকারী আপনি ইহকালে যদি হইয়া যান, তাইলে পরকালে উত্তম পরিণাম, উত্তম ঠিকানা জান্নাত আপনারে আল্লাহ দান করে দিবা। ধনী উকা, গরিব উকা, বেটা উকা, বেটি উকা, আর বাদশাহ উকা, প্রজা উকা, রাজা প্রজা, ইটা দেখতা নাই। দেখবা আলি তোমার চরিত্র বালানি, আখলাখ বালানি, আখলাখ সুন্দর নেই। ইহকালে আখলাখ সুন্দর হইলে পরকালে আপনার সারা স্থায়ী জিন্দগি আপনার সুন্দর ব্যবস্থা হইব, জান্নাত আল্লাহ তাআলা দিয়া দিবে। ওইল ওয়াজর সংক্ষিপ্ত সার। এখন একটু তুলা আমি একটু বিশ্লেষণ করি। আজকে দুনিয়াত বাদখাজ আমরা করিয়ার, বাদখাজরও একগুলো মানুষ আছে আবিষ্কার করিয়া দেয়। তো বাদখাজ আবিষ্কার হয়, তো মানুষে দেখা দেখিয়া বাদখাজ করে। যেমন সুদ ঘুষ। সুদ ঘুষ মানুষে আবিষ্কার করছে, মানুষ ধনী হইবার একটা বুদ্ধি খাটাইছে, মানব রচিত তরিকায় মানুষে রাতারাতি ধনী হইবার একটা হাতিয়ার হইল সুদ ঘুষ। এখন সুদ ঘুষে এই লাইনটাও আপনার একগুলো মানুষের অন্তর ও আপনার এগুলো হইল ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের নফসের মাঝে ইলহামে ফুজুরি হয়, ইলহামে তাকওয়া হয়। বালা জিনিস আয়া উদ্রেক হয়, আর মন্দ জিনিস আয়া মানুষের অন্তর সৃষ্টি হয়। এখন ইবলিস এবং তার বাহিনী এরা আপনার মন্দ কাজ কিলা করা যায় ও দান্দার মাঝে আছে। এমনকি আপনার নমাজও খাড়া হইয়া আনলেও চাইব নমাজের ভিতরে নিয়ে আপনার একজনা মন্দ কাজ করাইতে পারে। আইয়া যেটা কোনোদিন মনে হয়েছে না ওটা মনে করাইয়া দেয়নি না দেয় না, কারণ তার জলের দেখে তো বড় দিয়ানে নমাজও খাড়া হয়েছে। এখন দিয়ানোর নমাজ হইলে তো এত বহুত বেশি লাভবান হয়েছি। দেখি তার দিয়ানোর মধ্যে নিয়ে একজনা অন্যতা ঢুকাইতাম পারে। তখন হে আইয়া আপনারে কয় উজকুর কাজা, উজকুর কাজা, ওটা ইয়াদ কর, ওটা ইয়াদ কর, ওলা ইয়াদ কর, ওখান ইয়াদ কর। চাবি আনছিস নি যে বাদ দে, তো বেটাও খামোখা ওলা হাত দিয়া দেখে চাবি আনছিনি। মোবাইল বন্ধ করছত নি, তো দেখে ওলা হাত দিয়া। ওটা না খারবারটা আমরা টেকার বান্ডিল বেটার যে বল তোলর যাব তৈল না উপরটা তৈল নমাজও তাকি তাকি আপনার লাই লাই আথাই না বাইরা নিকিলা ইয়াদ করাইয়া দেন, দেন না দেন না। তার খাম হইল সর্বক্ষণ আপনার